হ্যালো এভরিওয়ান, যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আমি মনে করে নিব সকলে 19তম শিক্ষক নিবন্ধন রিলেটেড আপডেট পাওয়ার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আপনারা দুই তিনটা বিষয় সম্পর্কে জানতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে 19তম নিবন্ধন সার্কুলার কবে আসবে, ডেট সহ বলে দিব। আর একটি বিষয় হলো পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং শেষ অংশে বলে দিব যে কিভাবে এখন থেকে প্রিপারেশন নিলে আপনি অন্য লক্ষাধিক পরীক্ষার্থী থেকে এগিয়ে থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেল থেকে যদি 5জনও আমার এই গাইডলাইনের মাধ্যমে শিক্ষকতার এই পেশায় আসতে পারেন, তাহলেই কিন্তু আমি নিজেকে সাকসেস মনে করব। এর জন্য বলবো, যারা 19তম শিক্ষক নিবন্ধন এই পরীক্ষার প্রক্রিয়ার মাধ্যমে প্রথমবার পরীক্ষা দিয়ে অথবা এইবার আমার গাইডলাইনে থেকেই এই নিবন্ধন পরীক্ষাটি পার করতে চান এবং শিক্ষকতার মহান পেশাতে আসতে চান, তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। তার সাথে লিখে দিবেন যে আপনি কোন সাবজেক্ট বা কোন সাবজেক্টের হয়ে 19তম নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে চলেছেন। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। এখন আপনাদেরকে বলে দিব যে নিবন্ধন প্রক্রিয়ায় যে ডেটটা আমরা পেয়েছি, অর্থাৎ সার্কুলার কবে আসতে পারে। আজকে অর্থাৎ 7ই এপ্রিলে আমরা জানতে পেরেছি আমাদের এনটিআরসি এর যে চেয়ারম্যান রয়েছে, এনটিআরসি এমন একটি প্রতিষ্ঠান যে আপনার পরীক্ষা নিয়ে থাকবে শিক্ষকতার এই পেশার জন্য। সেই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা 12 এপ্রিল থেকে পরবর্তী 7 দিন অর্থাৎ 12 থেকে 20 এপ্রিলের ভিতরেই 19তম নিবন্ধনের সার্কুলার আসতে চলেছে। ঠিকই শুনেছেন, 12 থেকে 20 তারিখের ভিতরে 19তম নিবন্ধনের সার্কুলার আসতে চলেছে, এটাই ফাইনাল এবং এটি চেয়ারম্যানের দ্বারা সত্যায়িত। এখানে আমি একটি ফটো কার্ড দিয়ে দিব, সেখানে আপনি দেখতে পাবেন যে অবশ্যই এখানে চেয়ারম্যানের বক্তব্যে যে অংশটুকু দেওয়া আছে সেটুকু আপনি চাইলে পজ করে দেখে নিতে পারবেন। এখন আমি চলে আসবো যে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে। আপনারা সকলে জানেন এই পর্যন্ত আমরা অর্থাৎ আমি আমার নিজের ছোট্ট একটু পরিচয়টি দিয়ে নিই। আমি 18তম নিবন্ধনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা সংক্ষেপে আইসিটি বলে থাকি, আইসিটি সাবজেক্টে নিবন্ধিত একজন শিক্ষক। আমি শিক্ষকতার পেশাকে মন থেকে লালন করি বলে এই পেশাতে এসেছি এবং আমি জানি খুঁটিনাটি কিভাবে প্রস্তুতি নিলে এই শিক্ষকতার পেশাতে খুব সহজে আসা যায়। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের জন্য কিন্তু বরাদ্দ ছিল 100 মার্কের জেনারেল, সেটা এমসিকিউ হতো, যেটাকে আমরা প্রিলিমিনারি পরীক্ষা বলতে থাকতাম। তারপরে 100 মার্কের রিটেন হতো, যেটি আমার সাবজেক্টিভ, অর্থাৎ আমি যেহেতু আইসিটি সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি, আমি আইসিটি সাবজেক্টের উপরে 100 মার্কের রিটেন এক্সাম দিয়েছি, তারপরে ভাইবা দিয়েছি এবং তারপরে আমি প্রতিষ্ঠান পেয়েছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি একটু ভিন্ন। আপনাদের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে আমরা যখন পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর ধরে আমাদের কার্যক্রম চলেছে, যেখানে বাংলাদেশে বিসিএস এর জন্য কার্যক্রম 1 বছরে নিয়ে আসার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সেটার ফলও কিন্তু আমরা পাচ্ছি। 1 বছরের ভিতরে একটি বিসিএস শেষ হয়ে যাচ্ছে। সেখানে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া 2 বছরে যাতে এত সময় না লেগে যাতে 1 বছরের ভিতরে সকল কার্যক্রম কমানো যায়, সেজন্যই কিন্তু এনটিআরসিআই পুরো প্রক্রিয়াটিকে এমসিকিউ ভিত্তিক নিয়ে যেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 200 মার্কের এমসিকিউ পরীক্ষা দিবেন আপনারা। 200 মার্কের ভিতরে ভাগ থাকবে 2 ভাগে। একটি হবে জেনারেল, যেটা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এটা 4টা সাবজেক্ট 25 মার্ক করে সবাইকে পরীক্ষা দিতে হবে। এটাকে আমরা জেনারেল সাবজেক্ট বলবো, যেটা থাকবে 100 মার্কের। আর একটি 100 মার্ক থাকবে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, অনার্স বা মাস্টার সমমান আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, যে সাবজেক্টে আপনি এনটিআরসি এর জন্য পরীক্ষা দিবেন, সেটি থাকবে 100 মার্কের। সেটাও কিন্তু এমসিকিউ। তাহলে বুঝতে পারলেন 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে আপনাদের জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই যে অনেকে আছেন যে আপনারা পিওর সাবজেক্টে পড়েননি, অর্থাৎ অনেকে আছেন ফিশারিজে পড়েছেন, অনেকে আছে ট্রিপলিতে পড়েছেন। আপনারা অনেকে বলেন যে আমার সাবজেক্ট, আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব। সেটা যদি আপনি জানতে চান, আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো, আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনি কোন সাবজেক্টে রয়েছেন, অনার্স কোন সাবজেক্টে করছেন এবং আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন, এটি আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে জানিয়ে দিব। এজন্য আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম যে এখন মানবন্টন কেমন হবে। আরেকটি বিষয় হলো, ভাইভাতে কিন্তু এখন মার্ক যোগ করা হয়েছে। আমাদের সময় ভাইভাতে 20 মার্ক থাকলেও সেটি কিন্তু মূল নাম্বারের সাথে যোগ হতো না, অর্থাৎ আমরা 200 মার্কের পরীক্ষার দিতাম, কিন্তু 100 মার্কের রিটার্নের উপর আমাদের যে মেধা তালিকা ছিল সেটি গঠন করা হতো। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা পুরোই ভিন্ন। আপনাদের ক্ষেত্রে 100 মার্কের জেনারেল সাবজেক্ট, 100 মার্কের আপনার সাবজেক্টিভ এবং 20 মার্কের থাকবে হচ্ছে ভাইভা। তাহলে এই 220 মার্কের আপনি পাবেন মোট পরীক্ষা এবং এই 220 মার্কের মধ্যেই কিন্তু হবে মেধা তালিকা। এজন্য আগে যেমন মাত্র 40 পেলেই পাস ধরে নিতাম এবং মনে করতাম যে প্রিলিমিনারিতে অর্থাৎ জেনারেল সাবজেক্টে মাত্র 40 পার মতো পড়বো এবং বাকি সাবজেক্ট অর্থাৎ আমার যে সাবজেক্টিভ কোশ্চেন থাকবে সেগুলো ভালো করে পড়বো, তাহলে আমি একটা ভালো চাকরি পেয়ে যাবো। কিন্তু এখন কিন্তু সেটি করলে হবে না। এখন আপনি জেনারেল সাবজেক্টকেও অবহেলা করতে পারবেন না, আপনার সাবজেক্টিভ বা আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিবেন সেই সাবজেক্টকে অবহেলা করতে পারবেন না এবং ভাইভাকে অবহেলা করতে পারবেন না। এখন কিন্তু 3টা বিষয় আপনাকে চোখ রাখতে হবে। আপনি যদি এই 3টা বিষয় সম্পর্কে গাইডলাইন আমার কাছ থেকে পেতে চান, পরীক্ষার সকল আপডেট পেতে চান, আমি সামনে একটি কোর্স বের করতে পারি। আপনি আমার এই কোর্সের
অন্তর্ভুক্ত হতে চান কিনা, আমি একদম স্বল্প মূল্যে, অর্থাৎ আপনাদের খুবই, আমরা জানি যে এখানে যারা বেকার রয়েছেন তাদের আর্থিক অসঙ্গতি থাকে, এজন্য আমি একদম অল্প অথবা মিনিমাম একটা হচ্ছে আপনাদের কাছ থেকে সম্মানী নিব। সেই সম্মানী নিয়ে আপনাদেরকে পুরো আপনি সাবজেক্ট পরীক্ষা দিবেন, আপনি সাবজেক্ট চয়েস, আপনি স্কুল চয়েস করবেন বা কলেজ চয়েস করবেন এবং যোগদান করবেন, এ পর্যন্ত সকলের গাইডলাইন দিব আমি। আপনি যদি চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি সামনে এমন একটি কোর্স করতে পারি, সেটি থাকবে শিক্ষক নিবন্ধন 19তম A to Z, অর্থাৎ সকল প্রসেসে কিন্তু আমাকে আপনি পাবেন। সেটা যদি আপনি মনে করেন যে আপনি এই কোর্সে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যদি মনে করি বেশ কয়েকজন এখানে রয়েছেন যারা সত্যি সত্যি আমার এই কোর্সে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আমি কোর্সটি শুরু করতে পারবো। এবং আমি কিন্তু কোর্সটি শুরু করব হচ্ছে 19তম নিবন্ধন সার্কুলারে আবেদন যোগ্যতা থেকে শুরু করে, অর্থাৎ আবেদনও কিন্তু আমি আপনাদেরকে সাহায্য করব। এর জন্য আমি খুব তাড়াতাড়ি বিষয়টি শুরু করতে যাচ্ছি। আপনাদের সাড়ার উপরে ডিপেন্ড করবে আমি শুরু করবো কি করবো না। এর জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি কোর্সটি চালু করলে আপনি কোর্সে অন্তর্ভুক্ত হতে চান কিনা। এখন শেষ অংশে আমরা জেনে নিব যে 19তম নিবন্ধন যে কিভাবে আপনি এখন থেকে প্রস্তুতি নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে বলে দিব, আপনারা চোখ বন্ধ করে আপনি একটি প্রশ্ন ব্যাংক কিনে ফেলুন এবং 19তম নিবন্ধন পরীক্ষার্থীর জন্য নিবন্ধন যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে এক জায়গায় করে ফেলুন। আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নিবন্ধনে কিন্তু প্রায় অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়। এর জন্য আপনাদেরকে সবগুলো নিবন্ধনের MCQ কোশ্চেন সলভ করে ফেলতে হবে এবং আপনাকে হচ্ছে একটি জব সলিউশন কিনে আনতে হবে। জব কোশ্চেনগুলো যত সলভ করতে পারবেন, এখানে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটাই হলো আমার আপডেট। আপনি যদি পরবর্তীতে 19তম নিবন্ধন রিলেটেড এমন সকল ধরনের আপডেট ভিডিও সবার আগে পেতে চান, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। এবং আপনি অবশ্যই লিখে জানাবেন যে আপনি আমার কোর্সের সাথে সংযুক্ত হতে চান কিনা, একদম অল্প মূল্যে। সেই মূল্যটি আমি সামনের ভিডিওতে জানিয়ে দিব। এবং আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনি কোন সাবজেক্টে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমার এই চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন।